আমি মেয়ে আর আমি ফুচকা কচুরি চটপটি খাবো না, তা কি হয়? তাও আবার নিজের হাতে রেস্টুরেন্টে যেয়ে ভেজে খাওয়া, কত মজার ব্যাপার না? কুষ্টিয়াতে অভিলাষ ফাস্টফুড অ্যান্ড ঋদ্ধি কনফেকশনারি লালন শাহর মাজারে যেতেই এই কনফেকশনারিটা পড়বে। সেখানে ছোট্ট একটা কুড়ে দোকান আছে, বাট প্রচুর কাস্টমার। দাদা ভাই আর বৌদি মিলে এখানে দোকানটা চালায়। আমার খুব ভালো লাগে, মাঝে মাঝেই আমি এখানে যেয়ে কচুরি খাই এবং আমি গেলে দাদা অনেক খুশি হয়, বৌদি অনেক খুশি হয়। তারা আমাকে চুলাটা ছেড়ে দেয় আর বলে, আপুমনি তুমি নিজের হাতে ভাজি করো, দেখো পারো কিনা। আমি আবার মাঝে মাঝে মজা করে বলি, হ্যাঁ প্র্যাকটিস করি, আমিও একসময় এই কচুরির দোকান দেব। কেন? বিক্রি না হলেও আমি নিজে খাওয়ার জন্য, কারণ কচুরি আমার অনেক পছন্দ, ভীষণ ভালো লাগে। আমি যখন কচুরি খেতে যাই তখন আপনাদের ভাইয়া যে সে বাইরে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ কখনোই খায় না, কারণ তার টক পছন্দ না। ম্যাক্সিমাম ছেলেই মনে হয় টক পছন্দ করে না, আমি দেখেছি ম্যাক্সিমাম ছেলের ক্ষেত্রে এরকম হয়। আমার ভাইয়ারাও পছন্দ করে না টক, আপনাদের ভাইয়াও পছন্দ করে না, তাতেই আমি এটুকু বুঝতে পারি। দাদা মনের মতো করে সুন্দর করে সে কচুরি ভাজি করছে, বৌদি সাজিয়ে দিয়েছে খাওয়ার জন্য। তো আমি খাচ্ছি, আমার যে কি ভালো লাগে যখন আমি এই কচুরিটা মুখে দিই, তখন আমার মনে হয় তৃপ্তি। দুনিয়ার যত খাবার আছে সবচেয়ে সুস্বাদু খাবার যেন এটা। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করার কারণ একটাই, যারা কুষ্টিয়ার মধ্যে আছেন আমার মনে হয় ম্যাক্সিমাম মেয়ে জানে এই কচুরির খবর। যারা জানেন না তারা অবশ্যই চলে যাবেন। আর কুষ্টিয়ার বাইরে থেকে যারা লালন শাহর মাজারে বেড়াতে আসবেন, ঘুরতে আসবেন, তারা একবার হলেও এই তৃপ্তিময় কচুরিটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন যে আসলে আমি কি বলেছিলাম এবং মিলছে কিনা কথাটার সাথে। তো আমার ভীষণ ভালো লাগে, সবসময় আপনাদের সাথে শেয়ার করি। শুধু ভালো মন্দ খাওয়া শেয়ার করি বিষয়টা এরকম না, আমি যখন যেটা খাই বা যখন যেখানে যাই সেটা আমি শেয়ার করি। আমি যা করি তা আপনাদের সাথে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে। যে যেভাবেই নেন না কেন সেটাতে আমার কোনো কিছু যায় আসে না। যারা ভালোভাবে নেয় তারা তো ভালোভাবে নিবেই, যারা পজিটিভলি নিবে তারা সব কিছুই আমার পজিটিভ ভাববে। তো আমি আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ হচ্ছে যে আপুরা, আপনাদেরকে বলবো যেখানে সেখানে যে যা তা খেয়ে পেট খারাপ করার চেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে এই কচুরিটা একবার খেয়ে আসবেন, আমার ভীষণ ভালো লাগে। আর আমি সবশেষে বলবো এটাই যে ভাইয়াদেরও একটু যাবেন এখানে, যে এই কচুরিটা খেয়ে আসবেন। যদি খারাপ লাগে তাহলে বিলটা আমার কাছ থেকে নিয়ে যাবেন, আমার ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে দাদা ভাই আর এই বৌদির ব্যবহারটা আমার কাছে ভীষণ ভালো লাগে, মন ছুঁয়ে যায়। আমি তাদের চিনি না, এখানে কচুরি খাইতে খাইতে তাদের সাথে আমার পরিচয়, কিন্তু তাদের ব্যবহার সত্যিই খাইলেই তো হয় না, শুধু মানুষের ব্যবহারটাও কিন্তু সারা জীবন থেকে যায়। যে যেমন ব্যবহার করবে আমরা তাকে সেভাবেই উপস্থাপন করব, এটাই স্বাভাবিক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।